সোরিয়াসিস নিয়ে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগীরা? তারা আসলে এই বিষয়টি নিয়ে দ্বিধার মধ্যে থাকেন, কখন হাসপাতালে আসবেন, কখন চিকিৎসকের কাছে আসবেন? সোরিয়াসিসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হেলথ এডুকেশন। হ্যাঁ, তো বর্তমানে বাংলাদেশে সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব নামে একটা ক্লাব আছে, যারা কিনা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে এই সোরিয়াসিস পেশেন্টদেরকে বোঝানোর চেষ্টা করছে, তাদেরকে এডুকেট করার চেষ্টা করছে। সোরিয়াসিসের ক্ষেত্রে কিন্তু হেলথ এডুকেশনটা অনেক ইম্পর্টেন্ট, যে কখন ডাক্তারের কাছে যাবে, কখন যাবে না, বা কি করবে বা কি করবে না এগুলো। তো প্রাথমিক অবস্থায় যদি এরকম একটা দুটা লিশন সে দেখে, তাহলে আমার মনে হয় যে ডাক্তারের কাছে না গিয়ে সে যদি ঘরে শুধুমাত্র ভেজলিন ইউজ করে, কিংবা ইমোলিয়েন বলি, কিংবা অলিভ অয়েল তেল বলি, সরিষার তেল, যেভাবে যাই বলি না কেন, মোট কথা হচ্ছে জায়গাটাকে ড্রাই না থাকে, যাতে ময়েশ্চার থাকে। তো এইটা করে যদি তার ভালো থাকে, অনেক সময় এটা ব্যাক নাও করতে পারে, বাট এটা যদি কোনো কাজ না হয়, বা এটা যদি ছড়িয়ে পড়ে, মানে ছড়িয়ে পড়ে বলতে অন্যান্য জায়গায় হয়, তার ইচিং হয়, তাহলে সে অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে অনতিবিলম্বে। আর যদি একবার দুবার অলিভ অয়েল কিংবা ভেজলিন দেওয়ার পর সেরে যায়, তাহলে সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই ডাক্তারের কাছে প্রাথমিক অবস্থায় যাওয়ার। আপনাদের কাছে আসবার পর আসলে রোগ ডায়াগনোসিস করবার পর আপনারা কাউন্সিলিংটি কিভাবে করেন তাদের? আমি আমার পেশেন্টদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা করি, যে সোরিয়াসিসের আমার তো দেখার সাথে সাথে মোস্ট অফ দ্য কেসে হয়তো ডায়াগনোসিসটা হয়ে গেল, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ডার্মোস্কোপ কিংবা হিস্টোপ্যাথোলজির প্রয়োজন পড়ে। তো ডায়াগনোসিস হয়ে গেলে আমি হয়তো তার ট্রিটমেন্টটা মনে মনে সাজিয়ে ফেলি, বাট পেশেন্টকে আমি দীর্ঘ সময় ধরে একটা কাউন্সিলিং করার চেষ্টা করি। আমরা বলি যে পেশেন্টকে দেখেন, প্রথমত বলি যে অনেকে হতাশ হয়ে যায়, সোরিয়াসিস শুনলেই মনে করে আমার এটা বোধহয় পাপের ফসল। অনেক যারা এটা সম্পর্কে জানেন না, যারা দূর দূরান্ত থেকে আসে, তারা কিন্তু নানা ধরনের কুসংস্কার, তার মনে হয় কখনো বিয়ে হবে না, তার বোধহয় এটা কুষ্ঠ রোগের সাথে অনেকে এটাকে কম্পেয়ার করেন প্রান্তিক পর্যায়ে। ইভেন ইন্টারেস্টিংলি দেখা যায় যে শহরেও অনেকে এই রোগটার সম্পর্কে খুব একটা এডুকেশন নেই, যে রোগটা কি আসলে। এটা কিন্তু কোনো ক্ষতিকর ডিজিজ না, অনেকে মনে করে এটা থেকে স্কিন ক্যান্সার হতে পারে, কোনো রকম কোনো সম্ভাবনা নেই। সোরিয়াসিস থেকে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি দীর্ঘদিন এটা আনট্রিটেড রাখেন, সেই ক্ষেত্রে স্মল জয়েন্টে কিছু পেইন হতে পারে, যেটাকে বলা হয় সোরিয়াটিক আর্থ্রাইটিস। আবার অনেক সময় চুলকাতে ইনফেকশন হয়ে যেতে পারে। আমরা এটা বলি, রিঅ্যাসুরেন্স করে, যে দেখেন আপনার এটা কখনোই খারাপ কিছু হবে না, আপনার ছেলে মেয়েদের মধ্যে এটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, লাখে একজনের, যেটা অসুবিধা নেই। আর আপনার এটা ছোঁয়াচ্ছে না, আপনার পার্টনারের কোনো সমস্যা হবে না। এই জিনিসটা যদি আমরা পেশেন্টদের বুঝাতে পারি, উনি কনফিডেন্ট ফিল করেন। নাহলে দেখা যায় অনেক সোরিয়াসিস পেশেন্টকে ডিপ্রেশনের রোগী হয়ে যায়, তারা তখন সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সিলিং নেয়, তাদের সাথে আবার ডিপ্রেশনে কিন্তু আবার সোরিয়াসিস বেড়ে যায়। এগুলো আমরা পরে আসবো, ডিপ্রেশন, দুশ্চিন্তা, অ্যাংজাইটি, এগুলিতে সোরিয়াসিস মারাত্মক অ্যাগ্রাভেট করে। নিশ্চয়ই এই সোরিয়াসিসের চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে সেটি নিয়েও জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সোরিয়াসিস নিয়ে।